হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখুন বন্ধুরা, আমি এখানে নিয়েছি আলু আর বড় সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা। আমি আজকে ভাজা করব, আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা ভাজা করব। বন্ধুরা, এই ভাজা কিন্তু যে কোনো সেলাইয়ে খাওয়া খুব ভালো। যেমন সিজার করে বাড়িতে এসে ভাত খেলে এই ভাজা খেলে কিন্তু সেলাই শুকাতে সাহায্য করে। আর বেশি করে পেঁয়াজ দিতে হয়, লঙ্কা না দিলেও চলে, কিন্তু আমি বাড়িতে যেহেতু খাবো তাই লঙ্কা দিচ্ছি। তো আমি প্রথমে আলু পেঁয়াজ কেটে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে আমি আলু কেটে নিয়েছি ভাজার জন্য। আর এখানে পেঁয়াজ এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর লঙ্কা চিড়ে নিয়েছি। তো আমি এখন ভাজা বসিয়ে দেব। দেখুন কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। আমি প্রথমে আলু দিব, পেঁয়াজ আর লঙ্কা এখন দিচ্ছি না, পরে দিব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দেখুন বন্ধুরা, ভাজা আমার এই পর্যায়ে এখনও কিন্তু সিদ্ধ হয়নি, অর্ধেক সিদ্ধ হয়েছে। এই অবস্থাতে আমি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। কারণ অর্ধেক আলু যখন হবে তখনই আলু আর পেঁয়াজ আর লঙ্কাটা দিতে হবে, নয়তো পড়ে যাবে পেঁয়াজ আর লঙ্কা। এখন এইভাবে আমি ভাজতে থাকবো। একটু দিয়ে দেব সরষের তেল, ভাজায় আমি একটা শুকনো লঙ্কাও দিয়ে দিচ্ছি। ভাজায় শুকনো লঙ্কাও খেতে ভালো লাগে। দেখুন বন্ধুরা, আলু পেঁয়াজ লঙ্কা একদম ভালো করে ভাজা হয়ে গেছে। দেখুন ভাজা কিন্তু আমার হয়ে গেছে বন্ধুরা, আমি নামিয়ে নেব। আর বন্ধুরা, এই ভাজা খাওয়া সেলাইয়ের পক্ষে যতটা উপকার, আবার সকাল সন্ধ্যে যদি এই ভাজা থাকে তাহলে কোনো সবজি লাগবে না, গরম ভাতে একদম এই ভাজা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে বন্ধুরা। খুব ভালো লাগে খেতে, আমার তো খুবই ভালো লাগে। তো বন্ধুরা, এখন আমি ভাজা নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আলু ভাজা আমি নামিয়ে নিয়েছি। কত সুন্দর লাগছে তাই না? এই আলু ভাজা ভাজতে একটু সময় লাগে বন্ধুরা, অনেকটা সময় লাগে, কারণ আমি ঢেকে রান্না করি না। আলু ভাজা ঢেকে রান্না করলে ভেঙে যায়, তাই আমি এমনিতেই রান্না করে নিই। তো বন্ধুরা, ভিডিওটি আজকে এই পর্যন্ত শেষ করছি। আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে। টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।